বড় মতো শো এই হচ্ছে। আর জোয়ারের জলে মাঠে উঠে পড়ে সব বলে দেবো, দাঁড়া তোদের ঘরে গিয়ে। পচার বউ আর এটা অন্য ছেলে। মাঠে তলাবাড়ি দেখতে গিয়ে দেখি এবার একটা জালে আটকে আছে, খপ করে ধরে আমাকেও দেখাবে বুক করে। হাই, আমি মিস্টার ট্রাভেলবাজ, আর আমি আবার চলে এসেছি। বর্ষার মরশুম চলে এসেছে, এদিকে বৃষ্টির দেখা নেই, আর আমন চাষের জন্য জমিতে অলরেডি ধান ফেলা হয়ে গেছে। তাই জলের জন্য ভরসা জোয়ার। এদিকে জোয়ার চলে এসেছে খালে, তাই আমি কাটিয়ে দিচ্ছিলাম যাতে জলটা কাটিয়ে দিলাম আমাদের ধান জমিতে। এবার এখান দিয়ে জল যাবে। যারা গ্রামে থাকে তাদের কাছে এটা ভীষণই স্বাভাবিক ব্যাপার, বাট যারা গ্রামের বাইরে অর্থাৎ শহরে থাকে তাদের কাছে এটা একটা বেশ থ্রিলিং, রোমাঞ্চকর ব্যাপার। হ্যাঁ, চারিদিকে ব্যাঙের ঘঁ ঘঁ আওয়াজ, পোকামাকড়, আর এদিকে আমি জল ঢোকাচ্ছি। আর মজার ব্যাপার হচ্ছে, জোয়ারের জল জমিতে ঢোকাতে গিয়ে দেখি জলের সাথে উঠে এসেছে অগুন্তি পুঁটি মাছ। বাস, আমাকে আর কে ধরে বেরিয়ে পড়েছিলাম পুঁটি মাছের সন্ধানে। আস্তে 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 চলে এদিকে, ওদেরকে এদিকে আসতে দে, আমার কাছে আয়। এক্ষুনি একটা শোল মাছ শিকার হয়ে গেল চৌকি দিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বড় মতো শোল টাকি। হাত দিয়ে চাকা মালটাকে। হ্যাঁ হাতিতে প্রচুর পুঁটি মাছ গেঁথে আছে, সব চকচক 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 করছে। একদম সাইজের পুঁটি মাছ, কিন্তু গাঁতিটা আমার নয়। আমি একে গাঁতির মালিককে বলে দিয়েছি যে আজ রাত্রেবেলা আমি চুরি করব। জায়েন্ট কাঁকড়া। যাই হোক, আমি 2 দফায় পুঁটি মাছ ধরেছি। এটা হচ্ছে প্রথম দফার মাছ। লাইটে চার্জ শেষ হয়ে গেছে বলে চলে এসেছি। এরপরে আবার একবার রাত্রে গিয়েছিলাম, সেবারে সব থেকে বেশি পেয়েছি, সেটা ওই ভিডিওতেই রয়েছে। এই একদম জোয়ারের জলে উঠে আসা পুঁটি মাছের স্বাদ একদম আলাদা হয়, কারণ এদের পেটে এখন ডিমে ভরপুর। এরা মূলত ডিম ছাড়ার জন্য নতুন জলের বিপক্ষে, মানে উজান স্রোতে উঠে আসে আর কি জমিতে। গার্ড দিচ্ছিস? হ্যাঁ হ্যাঁ, বলে দেবো, দাঁড়া তোদের ঘরে গিয়ে। পচার বউ আর এটা অন্য ছেলে, আর এটা পচার বন্ধু, সব পরকীয়ায় লিপ্ত হয়েছে। কি গলা জড়িয়ে ধরেছে মায়েরি, এমন লিপস্টিক করেছে ঠোঁটে। ঠোঁটে লিপস্টিক পরে এসছে। দিস ইজ ছেলে, দিস ইজ মেয়ে। এর ওই জন্য কালারটা, সরি এটা মেয়ে আর এটা ছেলে, ওই জন্য কালারটা হলুদ। সাবাস, তুই গার্ড দিচ্ছিস? আহা, মৃদুমন্ত বাতাস আর তোদের প্রেম, ভাল লাগছে। চালিয়ে যাও, চালিয়ে খেলো। হ্যাঁ ঠিক আছে, চালাও চালাও। ঠিক আছে ঠিক আছে। দেখি বাবা সুন্দরী, এই যে এগুলো সব পুঁটি মাছ। এদিকেও আছে, কোথায় দেখলাম একটা, আমি দেখতে পাচ্ছি না কোথায় গেল। এবার এটাকে ধরবো। এই একটা, এই একটা, এই যে আমার বালতিতে এরকম বসে আছে। আমার বালতি ইতিমধ্যে একদম আমার সাইডে। যাই হোক, আজকের মতো এখানেই মুলতবি দিতে হবে, কারণ আমার টর্চের চার্জ শেষ। এখন ঘড়িতে বাজে রাত্রি 12টা। শুনেছি 12টার সময় ভূত আসে জোয়ারের জলে।
হ্যাঁ, এত পুঁটি, শুধু সাইজের পুঁটি। আজকের মতো মুলতবি, কারণ আমার লাইটে চার্জ শেষ আর এখানে সাপের প্রচুর ভয়। কি বড় বড় পুঁটি মাছগুলো, এগুলো একেবারে অসময়ের পুঁটি, তো এর টেস্ট আলাদা। সব জোয়ারের জলে উঠেছে, ভালো করে ধুয়ে দেখাচ্ছি কতগুলো হয়েছে। একটা সাইজ চকচক চকচক করছে। এই হচ্ছে, আর জোয়ারের জলে মাঠে উঠে পড়ে সব ছোটাছুটি করছিল সেই মাছ। আহ, এর স্বাদ হচ্ছে আলাদাই হবে, তার কারণ হচ্ছে এগুলো সব অসময়ের মাছ। এখন বাজে রাত 12টা 20, আমি লাইটের চার্জ শেষ, নাহলে হয়তো এখনও প্রচুর ধরতাম। এগুলো কিন্তু সব জোয়ারের জলে উঠে পড়েছে মাঠে। হ্যাঁ, স্রোতের সাথে সাথে সব দৌড়দৌড়ি করছে, সেগুলোকে এরকম ধরেছি। আহা, এর স্বাদ সম্পূর্ণ ডিফারেন্ট হবে। মাঠে তলাবাড়ি দেখতে গিয়ে দেখি এবার একটা জালে আটকে আছে, খপ করে ধরে ফেললাম। যদিও ছেড়ে দেবো, এইভাবে আমার ডানা ধরা উচিত নয়, কিন্তু যা কামড়াচ্ছে ভাই। এর নাম হচ্ছে নিশি বক। ও মা, এত কামড়েছে আমাকে ভাই, ছাড়াতে গিয়ে আর বলে লাভ নেই। এবার একে ছেড়ে দেবো। যদিও আমি ধরেছি ভুল পদ্ধতিতে, কিন্তু কিছু করার নেই, এত কামড়াচ্ছিল। কামড়ে কামড়ে হাল খারাপ করে দিয়েছে আমার। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আর সত্যি কথা বলতে, এখন এরকম মাঠে ঘাটে ঘুরে মাছ ধরা, বৃষ্টিতে ভেজা, চারিদিকে পোকামাকড়, ব্যাঙের আওয়াজ, আস্তে আস্তে এর প্রচলন উঠেই যাচ্ছে। গ্রাস করছে মুঠো ফোন, গেম, এই সমস্ত জিনিস। আর যে বকটাকে ধরেছিলাম, এটা হচ্ছে নিশি বক। ব্যাটাকে ছেড়ে দেওয়ার পর আমাদেরই পুকুরে ধরে মাছ খাচ্ছে।